যে একটা ফাঁসি দিলে হবে না, তাকে যেন পুনরায় ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে মরণোত্তর ফাঁসির জন্য তাকে প্রদান করা হয়। এই দিনটির জন্য অধীর আগ্রহে এই 1.5 বছর অপেক্ষায় ছিল। রাষ্ট্রে আমাদেরকে অনেক অপেক্ষায় রেখেছিল। আজকে সেই শুভক্ষণ জাতির সামনে উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি আদালতের প্রতি, সাধারণ একটা খুন করলেই তার ফাঁসি পায়। আর সে একটা নয়, দুটা নয়, শতে নয়, হাজারে হাজারে খুনের আসামি। বাংলাদেশের যত গণহত্যা হয়েছে, বিডিআর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, তারপরে জুলাই বিপ্লবের মতো গণহত্যা, এবং বাংলাদেশে লক্ষ কোটি বিলিয়ন ডলার সে দুর্নীতি করে, লুটপাট করে, হলিলুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এত হাজারে 17 বছরে সে জনগণের উপর যে স্টিম রুলার চালিয়েছিল, সেটা আয়ামের জাহিলিয়াতের যুগের বর্বরতাকে ছাড়িয়ে গিয়েছে। আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুম খুনের উপর একটা ডকুমেন্টারি দেখলাম। আমরা স্তব্ধ হয়ে গেছি, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি, আমরা ভয়ে আতঙ্কে শিউরে উঠেছি। এত নিষ্ঠুরতা, এত নির্মম নির্যাতন, এত অত্যাচার জনগণের এই আধুনিক 21শ শতাব্দীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটা রাজনৈতিক দল কি করে চালাতে পারে? কতটা মনুষ্যত্বহীন হলে, কতটা নির্দোষ হলে, কতটা নিষ্ঠুর হলে এইরকম একটা পাশবিক নির্যাতন একটা সমগ্র জাতির উপর, একটা মানবতার উপর তারা চালাতে পারে। আমরা এর তীব্র ঘৃণা জানাই। তার ফলশ্রুতিতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, এই গুম খুনের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে। তো আজকে তার রায়ের দিন কার্যকর ধার্য করা হয়েছে। আদালতের নিকট আমাদের বিনীত অনুরোধ থাকবো, এমন একটা রায় যেন প্রদান করা হয়, যে রায়টা দেখে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ভাবেও যেন রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিরা, দেশ পরিচারকরা, তারা ভয়ে আতঙ্কে শিউরে ওঠেন এবং কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, গুম খুন, কোনো দুর্নীতি করার আগে যেন তারা 10 বার ভাবে। এই রায়টা শুধু আওয়ামী লীগের নয়, এই রায়টা শুধু শেখ হাসিনার নয়, এই রায়টা প্রদান করার মানি হবে সমগ্র বাংলাদেশের বর্তমান এবং আগামীর তরুণ প্রজন্মকে, এবং বর্তমান এবং আগামীর বাংলাদেশের কর্ণধারদেরকে একটা আগাম বার্তা দেওয়া, যে এদেশে আর কোনো অন্যায় চলবে না, এদেশে আর কোনো ভোট চুরি চলবে না, এদেশে আর মানবাধিকার হরণ চলবে না, গণ অধিকার হরণ চলবে না, মানুষের মৌলিক অধিকার হরণ চলবে না, আর দুর্নীতি করা যাবে না। এরকম একটা রায় যেন প্রদান করা হয়। তাই আমরা তার সমগ্র দেশবাসী তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। অনেকে বলছে, আমরা কালকে কয়েকজনের অনেকের সাথে আলাপ গুঞ্জন শুনেছি, যে একটা ফাঁসি দিলে হবে না, তাকে যেন পুনরায় ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে মরণোত্তর ফাঁসির জন্য তাকে প্রদান করা হয়। এই বার্তাটা সমগ্র রাজনীতিবিদদের আগাম বার্তা। আপনার নাম আর পরিচয়? আমার নাম মবিনুল ইসলাম, চাঁদপুর থেকে।